হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দুর্গা পুজো তো চলে এসছে, তো আজকে আমি সরস্বতী এবং কার্তিকের চোখ আঁকবো, তো তোমাদের সেটা দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। তো চোখের ভেতর আমি প্রথমে ফেব্রিক যে সাদা কালার সেটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর ওপরের বুরুটা দেখো কালো কালার দিয়ে করে নিয়েছি। করে নিয়ে এই যে ফেব্রিক যে কালার, সেই ফেব্রিক কালার দিয়ে আমি চোখের ওই চোখটা টেনে দিয়েছি। দেখো দুপাশের চোখটা একই রকমভাবে টেনে দিলাম। টেনে দেওয়ার পর অন্য কালার করতে হবে। তো দেখো যে আমার চোখটা না গেছে। এবার ভেতরে একটু হলুদ রং করে দিয়েছি এবং ভুরুর ওপর দিয়ে এবং চোখের ওপর দিয়ে এবং চোখের নিচ দিয়ে একটা অন্য কালারের শেড দিতে হবে। তো কালারটা আমি তৈরি করেছি লাল, গোলাপি, লাল, কমলা এবং হলুদ দিয়ে কালারটি করে নিয়েছি। করে নিয়ে তেঁতুল বীজের আটা দিয়ে পাতলা করে নিয়েছি, একদম পাতলা করে নিয়ে চোখের ওপর দিয়ে এবং ভুরুর ওপর দিয়ে চোখের নিচ দিয়ে দেখো আমি বর্ডার করে দিচ্ছি। এটা করলে কিন্তু খুবই সুন্দর হয়, দেখতে খুবই ভালো লাগে। তো বর্ডারটা আমি করে নিচ্ছি দুপাশের চোখে। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে চলে যাবে এবং দেখতে পাবে। তো দেখো চোখের মনিটা আমি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর ওপরে একটা টেপ দিয়েছি, মাঝে গোলাপি কালার দিয়েছি এবং পাশ দিয়ে লাল দিয়ে বর্ডার দিয়েছি। দেওয়ার পর সবুজ কালার দিয়ে ফোঁটা ফোঁটা বা টিপ টিপ করে দিলাম। দেখো সরস্বতীর চোখটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কার্তিকের চোখটা আঁকছি। তো প্রথমে আমি কালো কালার দিয়ে ভুরুটা করে নিচ্ছি। দেখো টেনে 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 দাগ দাগ দিয়ে দিয়ে ভুরুটা করে নিচ্ছি। দুপাশের ভুরু একই রকমভাবে করতে হবে। এবার দেখো চোখের মধ্যেটা, চোখের যে কালো বর্ডারটা, সেই কালো বর্ডারটা আমি করে নিচ্ছি। তো দুটো চোখে কালো বর্ডার করে নিয়েছি এবং পাশ দিয়ে যে ওপর দিয়ে বা চোখের নিচ দিয়ে যে শ্যাডো করতে হবে সেই শ্যাডোটাও আমি করে নিয়েছি। করে নেওয়ার পর এবার কার্তিকের বুকের যে কালো, সেই কালো রং দিয়ে ফোঁটা ফোঁটা করে নিচ্ছি যাতে বুকটা বোঝা যায়। এবার দেখো কার্তিকের ভেতরে চোখের যে মণি, সেই মণিটা আমি করে নিচ্ছি। দেখো কালো কালার দিয়ে করছি। এটা কিন্তু ফেব্রিক কালার, এটা কিন্তু অন্য কালার না, কারণ যেহেতু চোখের ভিতর ফেব্রিক কালার দেওয়া রয়েছে সাদা, তেমনি সেই জন্য কালো ফেব্রিকটাই দিতে হবে। এবার মায়ের যে চরণ, সেই চরণের আলতাটা পরে নিচ্ছে। দেখো এটাও কিন্তু ফেব্রিক কালার। তো আমি ফেব্রিক কালারটা বেশিরভাগ এইসব রঙগুলো না গুলে আমি ফেব্রিক কালারটা ইউজ করি, কারণ যাতে রঙগুলোর একটা ঝামেলা থাকে, সেই ঝামেলাটা যাতে না থাকে। দেখো কার্তিক এবং সরস্বতীর চোখটা আঁকা হয়ে গেছে। দেখো মায়ের মুখটা কত সুন্দর মিষ্টি লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমার কাছে তো কেমন লাগছে, ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার লক্ষ্মীর যে চোখ, সেই এক চোখটা এঁকে নিয়েছি। দেখো ভুরুটা করে নিয়েছি। চোখের পাশ দিয়ে যে শ্যাডো, সেই শ্যাডোগুলো আমি দিচ্ছি, ওপরেরটা, নিচেরটা এবং ভুরুর উপর যে শ্যাডোগুলো দিয়ে নিচ্ছি। একই কালার করেছি। শ্যাডোটা কমলা, হলুদ এবং লাল আর সাদা, কালো দিয়ে হালকা করে গুলিয়ে নিয়ে তেঁতুল বীজের পাউডার দিয়ে পাতলা করে নিচ্ছি। একদম পাতলা করে নেওয়ার পর আমি সেই শ্যাডোটা তৈরি করে নিয়ে শ্যাডোটা দিয়ে নিলাম। এবার চোখের ভিতর হলুদ রঙটা আগে দিয়ে নিচ্ছি। তোমরা হলুদ রঙ না দিয়ে তোমরা যদি ভাবো যে আমরা অন্যভাবে করবো, সেটাও করতে পারো তোমরা। এবার দেখো ওপরে কপালের উপরে গোলাপি কালারটা দিয়ে নিলাম। গোলাপি কালার দিয়ে একটা ছোট্ট টিপ করে নিয়েছি, দুটো ভুরুর মাঝখানে একটা টিপ করে নিলাম। এবার লাল রং দিয়ে বর্ডার করে নিচ্ছি টিপের পাশ দিয়ে। তো লাল রং দিয়ে দেখো বর্ডার করে নিলাম, নাকে দুটো দাগ দিয়ে দিলাম এবং এরকম, এটা দিলেও চলে না দিলেও চলে, যার যেটা খুশি। এবার সাথে দেখো আমি গোল গোল করে নিচ্ছি টিপের চারপাশ দিয়ে, যাতে দেখতে সুন্দর লাগে। তো তোমরা সাদা কালার দিয়েও করতে পারো, অন্য কালার দিলেও করতে পারো, কিন্তু সাদা কালারটা বেশ সব থেকে ভালো লাগে দেখতে। সাদা কালারটাই সব থেকে বেস্ট। এবং ভুরুর পাশ দিয়ে বা চোখের দুপাশ দিয়ে আমি দুটো সাদা রঙের টেনে নিলাম। এই দেখো সরস্বতীর কমপ্লিট লুক। এবং আগামীকাল আমি শাড়ির পরানোর ভিডিও তো নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।